ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুজ ওয়ার্ল্ড। চলো আজ তোমাদের ঘুরিয়ে দেখাই আমাদের বাড়ির কাছে ক্লস্টারবেবলিঙ্গেনে আয়োজিত একটি ইউনিক মেলা, যেখানে আমরা টাইম ট্রাভেল করে চলে যাব মধ্যযুগে। আমরা এক্সপিরিয়েন্স করব মিডিভেল এজের লাইফস্টাইল, খাবার দাবার, পোশাক, গয়না, মিউজিক ইত্যাদি। আজকে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে ক্লস্টারবেবলিঙ্গেনে। উলমে, ইল্লার ও ড্যানুব নদীর কাছে অবস্থিত এই সুন্দর অ্যাবিটি। সেঞ্চুরিতে বানানো ব্যারক স্টাইলে এই অ্যাবিটিকে আগে প্যালেস ও ব্যারাক হিসেবে ইউজ করা হলেও আজকের দিনে চার্চের পাশাপাশি এখানে আছে উলম ইউনিভার্সিটির মেডিকেল ডিপার্টমেন্ট ও লাইব্রেরি। এই চার্চটির ভেতরে চারিদিকে অসাধারণ ফ্রেস্কো ও স্কাল্পচারে ঘেরা। বাড়ির কাছে এত সুন্দর শান্তিপূর্ণ জায়গাটিতে আমরা মাঝে মধ্যেই হাঁটতে হাঁটতে চলে আসি। চার্চের ভিতরে এত সুন্দর আর্ট দেখতে দেখতে মুগ্ধ হয়ে যায় আর মনটাও বেশ ভালো হয়ে যায়। এই ক্লস্টার প্রাঙ্গণে খুব ফেমাস একটি মেলা বসে প্রত্যেক বছর। চলো তোমাদের সাথেও শেয়ার করি এই অদ্ভুত মেলাটির এক্সপিরিয়েন্স। শুরু হয়ে গেছে মিডল আল্টার স্পেকটাকল জু উলম, অর্থাৎ মিডিভেল স্পেকটাকল ইন উলম। এটি হলো সাউথ জার্মানির লার্জেস্ট মিডিভেল মার্কেট। মধ্যযুগের নাইটস, মিনস্ট্রেল ও ড্যামসেলদের হিস্টোরিক পিরিয়ডের ওপর বেস করে এই ইউনিক মেলাটি বসেছে। চার দিন ধরে চলা এই মেলাটিতে বিভিন্ন স্টলে দেখা যাবে মধ্যযুগের জামাকাপড়, গয়নাগাটি, খাবার দাবার, খেলাধুলো ও বিভিন্ন রকমের আর্ট অ্যান্ড ক্রাফটস। তার সাথে রোজ থাকবে লাইভ কনসার্ট ও বিভিন্ন রকমের পারফরমেন্স, সব মিলিয়ে একটা জমজমাটি কালচারাল ও এন্টারটেনমেন্ট প্রোগ্রাম। ক্লস্টার প্রাঙ্গণে চারিদিকে টেন্ট খাটিয়ে মিডিভেল পিরিয়ডের কালচার ও লাইফ রিক্রিয়েট করা হয়েছে। টেন্টের ভেতরে এই কদিন মানুষজন মধ্যযুগের পোশাক পরে জীবনযাপন করছে ও সেই সময়ের লাইফস্টাইল তুলে ধরছে। মেলাটি একটি খুব ইন্টারেস্টিং এডুকেশনাল এক্সপিরিয়েন্স এই হিস্টোরিক্যাল পিরিয়ডের। হ্যারি পটারের ফ্যান হয়ে এই জায়গাটিতে এত সুন্দর টেন্ট সাজানো দেখে অনেকটা কুইডিচ ওয়ার্ল্ড কাপের সিনটার কথা মনে পড়ে যাচ্ছে। একদিকে যেরকম এত রং ও সুস্বাদু খাবারের বাহার, অন্যদিকে চলছে এনাদের স্পোর্ট ফাইটিং।
বিভিন্ন হ্যান্ডিক্রাফটস ও খাবারের দোকান ঘুরতে বেশ ভালো লাগছে। ইউজুয়াল মেলার স্টলের থেকে অনেকটাই আলাদা এক্সপিরিয়েন্স। জাগলারি পারফরমেন্স দেখে আমরা ঘুরছি বাকি স্টলগুলো, যেখানে অস্ত্রশস্ত্র, জুয়েলারি, ফারের পোশাক বিক্রি হচ্ছে। শুরু করে দিয়েছি আমরা দোকানে ঢুকে তরোয়াল ও ক্রসবো নিয়ে খেলা। তার সাথে বিভিন্ন রকমের হেড গিয়ার ট্রাই না করে কি থাকা যায়? চলো দেখে নিই আমরা ওয়ার্ল্ডের সবথেকে ছোট হাতে ঘোরানো নাগরদোলা। এইসব পড়ে আমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। এই মেলাটির সেটিং অন্য মেলার থেকে অনেকটাই ডিফারেন্ট। মেলায় ঘুরতে আসা লোকেরাও এই মিডিয়েভাল থিমের পোশাক পরে এসেছে। রাস্টিক, গথিক ও একটু স্পুকি অ্যাম্বিয়েন্স চারিদিকে। চলো এবার শুনে নিই বিখ্যাত জার্মান মিডিয়েভাল ব্যান্ড কর্ভাস কোরাক্সের লাইভ পারফরমেন্স। মেলা ঘুরতে ঘুরতে খিদে তো পেয়েই গেছে, তাই এবার চলো কিছু কিনে খেয়ে নেওয়া যাক। ফ্রাইড পটেটো স্টিক্স খাওয়ার পর এবার আমরা ট্রাই করব এই হাঙ্গেরিয়ান খাবারটি, যার নাম লাঙ্গোস। খাবার খেয়ে বাকি দোকানগুলো ঘুরতে ঘুরতে হঠাৎই দেখি মেলার মাঝখানে তরোয়াল নিয়ে জার্মানে কমেডিক সিন চলছে। Gibt zum Beispiel in vielen Kulturkreisen Schwerter und tatsächlich ist es so, ganz großen Schwerter. Aber ich schaue in diese Richtung, weil hinter mir kann ja nichts sein. Nein! Hallo! Bis gleich! Und dann! ছোটবেলা থেকে ইন্ডিয়াতে একরকমের মেলা দেখে এসেছি, বাট জার্মানিতে আমার প্রথম মেলার এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম, বেশ মজাদার ও ইউনিক।
আমাদের আজকের এই ব্লগটি এইখানেই শেষ। দেখা হবে নেক্সট ব্লগে।